তো বিকালবেলা প্রায় এখন বাজে 5:30। তো আমরা বেরিয়েছি কালী মা দর্শন করতে। ভিডিওটা ছিল কিছুদিন আগে, ফলহারিণী কালী পুজোর ভিডিও। তো আমরা সন্ধ্যের দিকে মাকে দর্শন করতে যাচ্ছি। আমি, গর্গ, মনাই, তিস্তা, জ্যোৎস্না, আমরা সবাই মিলে বেরিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে একটা টোটো করে নিয়েছিলাম, আর টোটোয় করে আমরা এসেছি। এসে কিছু দূর আসার পর নামিয়ে দিয়েছে, আর সেখান থেকে হাঁটা পথ। এই ভিতরটায় টোটো আসে না। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আর দূরে যে লাইট জ্বলছে ওখানে আছে ঠাকুর মা কালী। তো মা খুবই জাগ্রত। মায়ের কাছে যে যা মানত করে, মানত মা পূর্ণ করেন। তো রাত্রের দিকে পুজো হয়, সারা রাত পুজো হয়, আর প্রচুর যাত্রী আসেন। তা সারা রাত ধরে সেই যাত্রীরা এখানে থেকে মায়ের পুজো দেয়, আর সকালবেলা পুজো শেষে বাড়ি যায়। আমাদেরও রাত্রের দিকে পুজো দিতে আসা হয়। তবে এবছর আমাদের ছোটদা পুজো দিয়ে গেছে, আমরা সবাই আসতে পারিনি। তাই পরের দিন আমরা বিকালের দিকে এসেছি মাকে প্রণাম করতে। তো আমার বোন প্রবঞ্ঝিও এসেছিল। যাক, হঠাৎ করেই এসেছিল, তা এসে ওদেরও ভাগ্য ভালো, তাই মাকে দর্শন করা ওদেরও হয়ে যাচ্ছে। এই হচ্ছে মা, খুব শান্ত মূর্তি। মায়ের এত শান্ত মূর্তি যে মায়ের দিকে তাকিয়ে থাকলেও যত তাকিয়ে থাকবো ততই তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। আর এই মন্দিরের দরজা সব সময় খোলা থাকে। মায়ের মন্দিরের দরজা মা বিসর্জন হয়ে যাওয়ার পরেও মায়ের দরজা কোনো সময় বন্ধ রাখা চলে না। শুনেছি যে এটা মায়ের স্বপ্নাদেশে দেয়া আছে, সেই জন্য মায়ের দরজা কোনো সময় বন্ধ থাকবে না। সব সময় দিবারাত্র এই গেট এরকম খোলা থাকবে। তো মায়ের তো পুজো হয়ে গেছে রাত্রে, আর এখানে এখন স্নান জল দেয়া চলছে। আমরাও মায়ের কাছে রাত্রে, যদিও পুজো আমাদের দিয়ে যাওয়া হয়েছে, তবুও কিছু দক্ষিণা দিয়ে মায়ের কাছে স্নান জল নিয়ে নিলাম। আর মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করলাম যে মা সকলকে ভালো রেখো। তো প্রথমে মাকে দর্শন করে নিয়ে তারপর এখানে প্রচুর মেলা বসেছে। আছে ফুচকা স্টল, বিভিন্ন রকমের কানের চুড়ি, হার বা খেলনাপাতি, সব কিছুর দোকান বসেছে। স্নান জল নিয়ে নিলাম, নিয়ে স্নান জল খেলাম। এক এক করে আমরা সবাই প্রণাম করে নিয়েছি। আমি, আমার যা, জ্যোৎস্না, সকলে মিলে নিয়ে তারপর আমরা একটু মেলার দিকে গিয়েছিলাম। তো মায়ের এই মূর্তি দেখুন কতটা শান্ত। দুপাশে ডাকিনী যোগিনী আছে। আর মায়ের মূর্তি সারা বছর থাকে না, এই পুজোর সময় মায়ের মূর্তি থাকে। আর অন্য সময়ে মায়ের বিসর্জনের পর যে কাঠামোটা থাকে খড়ের, সেটা থাকে। তবু আজকে লোকজন একটু কম, আগের দিন তো প্রচুর লোকজন হয়। আর অত রাত হয় বলে আমাদের আর আসা হয়নি। ছোটদা একাই এসে পুজো দিয়ে গেছে আমাদের বাড়ি থেকে।
এই যে আমাদের সাথীরা, এখানে প্রচুর বক্স বাজনা সব কিছুই হয়। এখন তো বক্স বাজছে, গান হচ্ছে, তবে আমি সেই আওয়াজ রাখিনি, সেগুলো মিউটে রেখেছি। এদিকে বিভিন্ন ধরনের এই যে দোকান, আর মায়ের মন্দিরটা পুরো আলোয় আলোকিত করে দিয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মায়ের মন্দিরের চারিদিকটা একটু দেখে নিচ্ছি আমরা। আর এত সুন্দর লাইটিংয়ের কাজ হয়েছে। আর এই যে পুকুর, রাত্রি হয়ে গেছে বলে দেখতে পাওয়া যাচ্ছে না, অন্ধকার লাগছে। এই পুকুরেই মায়ের ঘট ওঠে এবং এই পুকুরে স্নান করে যাদের মানত থাকে তারা দণ্ডি খাটে। আর এখানে দোকান বসেছে বিভিন্ন ধরনের, আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। আমরাও কিনেছিলাম কিছু ক্লিপ, আর যেমন তিস্তা মনাই ওরা সবাই চুলে আটকাবে, তার জন্য সেরকম ছোট ছোট ক্লিপ কিনে নিয়েছে। এখানে আমরা দুই জায়ে চলে এসেছি, কিছু কাপ প্লেট কিনেছিলাম, সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখন বাড়ি চলে এসেছি আমরা, সবটা আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর বাড়িতে এসে এই যেগুলো কিনেছি সেগুলো দেখাচ্ছি। এই যে এরকম চিনেমাটির বাটি কিনেছি, দুই জায়ে দুটো বাটি কিনেছি। আর কাপ, এরকম বড় প্লেট আছে। কেমন হয়েছে বলুন তো? এই প্লেটগুলো দেখে না খুব পছন্দ হলো, তাই এগুলো নিলাম। নিয়েছি চামচ, এসেছি যখন একটু স্মৃতি নিয়ে যাই, তাই এরকম অল্প কিছু কিনে নিয়েছি। আর এটা হচ্ছে ধূপ দেওয়ার জন্য, ঠাকুরের কাছে ধূপ দেব, তার জন্য ধূপদানি কিনেছি। আর এটা হচ্ছে একটা ট্রে, কালোর ওপর বেশ ছাপা, দেখতে সুন্দর, পছন্দ হলো বলে নিয়েছি। তা আর এই একটা প্লেট, এগুলো সবই চিনেমাটির। তো বন্ধুরা, যা যা কিনেছি সেগুলোই আপনাদেরকে দেখালাম। আর যে ক্লিপগুলো কেনা হয়েছে সেগুলো মেয়েদের কাছে রয়েছে, ওরা ওগুলো নিজেদের মধ্যে দেখছে। আর এই মুহূর্তে ওরা আমাদের সামনে নেই, ওরা আছে অন্য রুমে। আর আমরা দুই জায়ে বসে বসে এইগুলো সব প্যাকেট থেকে বার করে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। তা এই ব্লগটা আমার আপনাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকার বেল বাটনটি সর্বপ্রথম অন করে রাখবেন, তাহলে আমি যখন যা ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সর্বপ্রথম। এই বাটিটা কত সুন্দর হয়েছে দেখুন, আমার তো ভীষণ ভালো লেগেছে, একদম ম্যাচ করে গেছে সাদায় সাদায়। তাহলে বন্ধুরা, এই জিনিসগুলো দেখাতে দেখাতেই আমি ব্লগটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।